যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার পংক্তি দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। একাই লড়াই করো। এই স্বার্থপর দুনিয়ায় যদি আপনি একা চলতে না শেখেন, একা বাঁচতে না শেখেন, তাহলে এই দুনিয়ার ভিড় আপনার অস্তিত্বকে কখন বিলুপ্ত করে দেবে আপনি জানতেও পারবেন না। এর জন্য সব ভালো খারাপ পরিস্থিতিতে একা চলা শিখুন। কারোর ভরসায় বসে আছেন, কাউকে নিজের মনে করে নিয়েছেন, তাহলে ধোঁকা খাবেন। জেতার জন্য আপনার উদ্দেশ্য আর চেষ্টা কঠোর হওয়া চাই। মানুষ যখন কোনো কিছু করার জন্য একা চেষ্টা করে না, কেউ তার সাথে থাকে না, কেউ পাশে দাঁড়ায় না। এই দুনিয়া এমনই না কি আগে বাড়তে চাওয়া মানুষকে কেউ সাথ দেয় না। সবাই পিছনে টানার জন্য ব্যস্ত থাকে, নিচে ফেলানোর জন্য চেষ্টা করে। কিন্তু যখন আপনি একা এগিয়ে যেতে থাকবেন না, তখন দেখবেন এই দুনিয়ার স্বার্থপর মানুষও আপনার পিছনে হাঁটতে শুরু করে দেবে। যখন আপনি সফলতার জায়গায় পৌঁছাবেন, তারাই আপনাকে ফলো করবে। তাহলে বন্ধুরা, যদি আপনি আপনার লাইফে আপনার সময় নষ্ট করতে না চান, তাহলে একা লড়াই করা, একা বাঁচা আর একাই জেতা শিখুন। যখন আমরা লড়াই করি তখনই জিতি। যে কোনো রেসে জিততে গেলে আগে পার্টিসিপেন্ট করা দরকার। হ্যাঁ, সমস্যা অনেক আসবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে না যখন পিছনে ফেলে লাগাতার কাজ করতে থাকবেন, দেখবেন আপনার নামও সেই মানুষদের দলে আছে যারা সফলতার শীর্ষ শিখরে উঠে আছে। জীবনের লড়াইয়ে নিজেকেই লড়তে হয়। লোক স্বাদ কম দেবে, জ্ঞান বেশি দেবে। বন্ধুরা, আর কতদিন এই দুনিয়ার ভিড়ে চলতে থাকবেন? এখনো সময় আছে। নিজেকে তৈরি করুন, আর নিজেকে এমন ভাবে তৈরি করবেন যে ভিড় একদিন আপনার পিছনে চলবে, আপনাকে ঘিরে চলবে। সমস্যার উপর ধ্যান দেবেন তো সমস্যা বাড়তেই থাকবে। টার্গেটের ওপর ধ্যান দেবেন তো সমস্যা দূরে সরে যাবে। টার্গেটের ওপর ফোকাস করুন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যে এমন কি কাজ আছে যে আপনি করতে চাইছেন যেটা একা পারছেন না? একবার চেষ্টাই তো করুন নিজে। যতক্ষণ না আপনি নিজের লড়াই নিজে লড়বেন, ততক্ষণ কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। ভগবানের উপর ভরসা করে আছেন, ভগবানের উপর ভরসা করে থাকবেন না যে ভগবান এসে আপনাকে করিয়ে দিয়ে যাবে, কি ভগবান আপনাকে হেল্প করবে তারপর আপনি করবেন। আরে ভগবানও আপনার অপেক্ষা করে আছে। কখন আপনি একাই লড়াই করার প্রচেষ্টা করবেন যে ভগবানও হেল্প করবে আপনাকে? লাইফের 90% সময় আপনার স্বপ্ন পূরণের জন্য কি আপনার লক্ষ্য পূরণের জন্য নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। কেউ কাউকে সাথ দেয় না। এমনও সময় আসবে যে সবাই আপনার পাশ থেকে দূরে সরে যাবে। এখনো সময় আছে বন্ধু, এখনো আপনার কাছে সময় আছে শুরু করার। অনেক সফল ব্যক্তিকে চিনবেন যারা নিজের লড়াই একাই শুরু করেছিলেন, যিনি জীবনের বড় বড় সিদ্ধান্ত নিজেই নিয়েছেন, বড় বড় কাজ একাই শুরু করেছেন। তার অর্থনৈতিক পরিস্থিতি যেমনই থাকুক, যতই খারাপ থাকুক, কখনো এটা ভাবেনি যে এই কাজ সে একা করতে পারে। যখন একাই শুরু করবেন না, তখন দেখবেন আপনা আপনি লোক জুড়তে শুরু করে যাবে। তখন লোক আপনা আপনি আপনার ফলোয়ার হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার হাতে। কি আপনি বন্ধু বান্ধবদের সাথে সময় কাটিয়ে টাইম নষ্ট করে আপনার লাইফ কাটিয়ে দেবেন, না একা লড়াই করে নিজেকে সফল জায়গায় নিয়ে যেতে চাইবেন, নিজের নামকে ব্র্যান্ড বানাবেন? আমি বলছি না যে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিন। কিছুদিনের জন্য সবার থেকে নিজেকে আলাদা করে নিন, নিজেকে তৈরি করুন। আমি বলতে চাইছি, এই সব কিছুর জন্য আপনার কেরিয়ারকে, আপনার ফিউচারকে, আপনার ড্রিমকে ত্যাগ করবেন না। আমি আপনাকে সময়ের সঠিক ব্যবহার করতে বলছি। যে কাজ আপনাকে করতে হবে, তো সেটা কাল বা পরশু কেন? যে কাজ আমাকেই করতে হবে সেটা আজকে করব, এখনই করব। প্রতিটা মানুষ কিছু নতুনত্ব, কিছু আলাদা করার চেষ্টা করে, নিজেকে বড় জায়গায় দেখতে চায়, কিন্তু চাওয়া আর করার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি আপনি চান কি 5 জনের থেকে কিছু আলাদা করব, নিজের আইডেন্টিফিকেশন নিজে বানাবো, তাহলে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। আপনাকে কর্মবান হতে হবে। ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দেবেন না। ভাগ্যও তার চলে যে হার্ডওয়ার্ক করে। তবে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্কের মধ্যে পার্থক্য কি তা অন্য ভিডিওতে আলাদা করে বলবো। সময়ের সাথে সাথে লড়াই করে যে ভাগ্য বদলে দেয় সেই কর্মযোগী। আপনি কর্মবান হন, ভাগ্যবান নয়। আপনি যতই ইন্টেলিজেন্ট হন না কেন, আপনার ইন্টেলিজেন্স, আপনার ট্যালেন্ট যদি সঠিক সময়ে কাজে না লাগে, তাহলে সেই ট্যালেন্টের কোনো মূল্য থাকবে না। সময় থাকতে থাকতে সময়ের কদর করুন, নাহলে সময় ঠিক করে দেবে আপনার জীবন কি হবে।
জীবনের প্রতিটা মুহূর্তে সংঘর্ষ একাই লড়াই করার জন্য তৈরি থাকুন। যে ব্যক্তি একা লড়াই করতে জানে না সেই সবার আগে হেরে যায়। সংঘর্ষ তাদের জীবনেই বেশি আসে যারা প্রতিটা মুহূর্তে অন্যের সাহায্য ছাড়া বাঁচতে পারে না। দ্বিতীয় ব্যক্তি সাহায্য কম করে, ফায়দা বেশি নেয়। নিজের ভুল নিজে স্বীকার করতে শিখুন। নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না, বরং সেই ব্যর্থতা থেকে নিজের ভুল বের করার চেষ্টা করুন আর শিখুন সেখান থেকে। আপনি কারোর সাথে সময় নষ্ট করে ব্যর্থ হলে তার দোষ দেবেন না, কি যে তার সাথে সময় কাটিয়ে সময় নষ্ট করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। দোষ আপনার দিন যে কেন আপনি আপনার সময় নষ্ট করেছেন। আপনার প্রচেষ্টার মধ্যে কোনো ঘাটতি থাকলে তো সেটা পূরণ করার চেষ্টা করুন। এখনো তো আপনার জীবনে দুনিয়ার প্রেসার আসেনি, এখনো সফলতার রাস্তায় হাঁটেননি। যখন হাঁটবেন দেখবেন একদিন এমন সময় আসবে সারা দুনিয়া আপনার এগেনস্টে, প্রতিটা মুহূর্ত আপনার এগেনস্টে। এই সময় আপনাকে একাই সংঘর্ষের ময়দানে টিকে থাকতে হবে। নিজের লড়াই নিজেকে লড়তে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়াবেন যাতে এরকম অনেক ভিডিও আনতে পারি। ভিডিওটি দেখার জন্য প্রেমপূর্বক ধন্যবাদ।